ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, ও মুরব্বি বাবাজিরা, আমার নবীজি পাগলের মতো মদিনা থেকে কারবালার জমিনে একটা দৌড় মারে। উম্মে সালমা স্বপ্নে দেখতেছে আমার নবীজি দাড়ি মুবারকগুলি লাল লাল হয়ে গেল, চুলমুলা মুবারকগুলি এলোমেলো হয়ে গেল, একটা দৌড় মারে। আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মে সালমা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে কতবার স্বপ্নে দেখলাম, এইভাবে দেখলাম না, আপনি কেন দূরায়া দূরায়া পাগলের মতন কান্না করতেছেন? আমার নবী ডাক ডাক, উম্মে সালমা, তোমার যে মাটিগুলা দিলাম ওই মাটির দিকে তাকায়া দেখুনি। উম্মে সালমা মাটিগুলার দিকে তাকায়া দেখে মাটিগুলা লাল লাল হয়ে গেছে। একবার কি করে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাটিগুলি লাল হয়ে গেছে। উম্মে সালমা, নাই রে নাই, আমার ইমাম হুসাইন দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার। নাই, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দুনিয়ার মানুষ কান্দে। ও ভাই, কেউ একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জ্বর রাসূলের পরানি রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলে। আকাশে কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, পুত্র হারাইয়া কান্দে রে আমার ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, জিবরাইল যাও না চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আকাশ বাতাস সব কিছু কান্না করে, নাই নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নাই, কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে। ও মুরব্বি বাবাজিরা রে, আপনার জন্য আমার জন্য নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করছে। কাল হাসরের ময়দানে আমার নবীজির পক্ষে যারা থাকবে, আহলে বায়াতের পক্ষে যারা থাকবে, নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, আহলে বায়াতের মুহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহর কসম করে বলি, তার কবরে হাসরে মিজানে কোনো টেনশন করতে হবে না, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একবার কি জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, এটা হইল মুহররমের মাস। কিসের মাস? সবাই বলেন কিসের মাস? মুহররমের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন পাক পাঁচজন যারা বলে আমরা আহলে বায়াত, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা বাড়ায় দুনিয়াতে বানাইছে। বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। আমি মূল কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার নবীজি দু জাহানের বাদশা নবী, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার চমৎকার করে বলেছেন। কোন নবীর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার কথা বলেছেন, কোন নবীর ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকবার জাগাত বলেছেন। কিন্তু আপনার নবী আমার নবীজির ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন 1400 জায়গার মাঝে বসে দিকে সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ডাক দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কখনো কখনো আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির।
আমার কখনো কখনো আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। আবার আমার নবীকে কখনো কখনো ডাকছে ইয়া আইয়ুহাল মুত্তাসির, ও চাদরওয়ালা। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার কখনো কখনো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাগার মধ্যে জানা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখো, ও জিবরাইল, আমার বন্ধু যেখানে যাবে কুরআনও সেখানে যাবে। আমার বন্ধু যদি হারাগুয়া যায় কুরআন যাবে হারাগুয়ায়। আমার বন্ধু যদি উহুদের ময়দানে যায় কুরআনও যাবে উহুদের ময়দানে। আমার বন্ধু যদি তায়েফের ময়দানে যায় কুরআনও যাবে তায়েফের ময়দানে। কিন্তু আমার নবীজি যেখানে যাবে কুরআনও সেখানে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কুরআনকে এত মর্যাদা দিলেন শুধু আমার দয়াল নবীর উসিলে। বলি সুবহানাল্লাহ, আরো বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করতে খুশি না বেজার? আরো বলি খুশি না বেজার? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে যদি পয়গম্বর না বানায় আখিরি জামানার উম্মত বানাইতা আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? আরো বলি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আখিরি জামানার উম্মত আমাদেরকে আপনাকে আমাকে বানাইছে, খুশি না বেজার? দুইটা হাত বলে খুশি না বেজার? একবার শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ, আরো বলে আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবাজিরা আমার, নবীজির মদিনা শরীফ একদিন বসা, হঠাৎ করে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে এসে বলছে ফাসাল্লামা আলাইহি সালাসা মাররাতান। আমার নবীকে এই জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার সালাম দিছে। কতবার সালাম দিছে? জোরে বলেন কতবার? তিনবার। এখন নবীকে আমরা দুরূদ সালাম দিলে গুনাহ হবে না লাভ হবে? আপনি নবীজিকে আমাকে সালাম দেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি সালাম দেন না? আহলে বাইতকে আপনি সালাম দেন না? যদি নামাজের ভিতরে নবীকে সালাম না দেওয়া হয় নামাজ বাতিল হয়ে যায়, কারণ নবীকে সালাম দিলে নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়েশা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে তিনবার সালাম দিছে। আমার নবী বলছে আস্তাজিরু লাকা, আসো। আমার নবী যে অনুমতি দিছে পরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, কই ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করে প্রশ্ন করো যে মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বাচ্চাটা কে? আমার নবী বলে হুয়া সাইয়্যিদু আসবাবি আহলিল জান্নাহ। দেখতেছো বাচ্চাটা ছোট কিন্তু এই বাচ্চাটা হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনার যে মাঝে মাঝে সুবহানাল্লাহ আপনি কি বিরক্ত হন? কারণ একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিন উপরে যেতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ফাঁকা জায়গা আমল দিয়ে ভরপুর করে দেন। আরেকটা প্রশ্ন করতেন, হাল তুহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি এই বাচ্চাটাকে ভালোবাসেন? আমার নবী বলে আমিও ভালোবাসি, স্বয়ং আমার আল্লাহও ভালোবাসে। আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসবো না ঘৃণা করব, ভালোবাসবো না ঘৃণা করব। আবার কি যুবকদের একটি ঘটনা বলি, এই ঘটনাটা শেষ করে তারপর এখন আলেম ওলামা অনেক বেশি আমি দেখলাম মাহফিলের ভিতরে। আমার কি বেশি লম্বা চলছে না যে হুজুর একটু সময় আধা ঘন্টা, তো আমি মূল আলোচনায় ঢুকে গেলাম। নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তাকে ভালোবাসেন, আল্লাহ ভালোবাসে, উনি জান্নাতের যুবকদের সর্দার। তো হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাচ্চাগুলিকে নিয়ে মদিনাতুর রওজা মুবারকের দক্ষিণ পাশে বসবাস করতেন। কিন্তু একদিন হঠাৎ করে দেখতেছে হযরত ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বায়া বসে বসে আরবি লিখতেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মুরব্বী বাবাজিরা আমার, মূল আলোচনায় ঢুকে গেলাম। এখানে আলেম ওলামা বসে আছেন, যুবক ভাইরা বসে আছেন, ওই খাইতলার মা বোনেরা একটু মহব্বতে শুনুন, আহলে বায়াতের মহব্বত কাকে বলা হয়। দেখতেছে দুই ভাই
ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বৈশা বৈশা আরবি লিখতেছে। মা ফাতেমা ডাক দেয়া কই ফাতেমা বলে দুই ভাইয়ের সন্তানকে ডাক দিয়ে কই সন্তান দুই লেখার থেকে যার লেখাটা বেশি সুন্দর হবে আমি মায়ে তাকে পুরস্কার দেব। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি মায়ে তাকে পুরস্কার দেব। বাচ্চাদেরকে যদি আমি বলি, ওস্তাদ যদি বলে ছাত্র তুমি যদি তোমার লেখাটা বেশি সুন্দর হয় তোমাকে আমি একটা কলম দেব, একটা পুরস্কার দেব। অনেক চেষ্টা করব লেখাটা কিভাবে সুন্দর করা যায়, উস্তাদে আমাকে পুরস্কার দেব। মা ডাক ডাক হয় ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ডাক ডাক হয় যার লেখাটা বেশি সুন্দর হবে আমি মা তাকে পুরস্কার দেব। লেখাটা কার বেশি সুন্দর হয়। দুই ভাই লেখা যখন শুরু করলেন, লেখা শুরু করার পরে মার কাছে ডাক ডাক হয় মা ও আমার মা দেখো না লেখাটা কার বেশি সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ, কার বেশি লেখাটা বেশি সুন্দর হয়েছে। মা কথা মনে পড়লো, আহারে আমি যদি বলি ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখাটা বেশি সুন্দর হয়েছে তো ইমাম হুসাইন কষ্ট পাবে। আর আমি যদি বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখাটা সুন্দর হয়েছে তো ইমাম হাসাইন কষ্ট পাবে। আমার নবী ডাক দেয়া বলছে যে ইমাম হাসাইনকে কষ্ট দিবে তো আমি নবীকে যে কষ্ট দিল, আর ইমাম হুসাইনকে যে কষ্ট দিবে আমি নবীকে যে কষ্ট দিল। মা ফাতেমায় চিন্তা পড়ে গেল, আহারে এই বিচারটা তো আমি করতে পারবো না। মা ডাক দেয়া কই সন্তান আমার এই বিচার আমি করতে পারবো না, চলে যাও তোমার বাবার কাছে। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দৌড়াইয়া বাবার কাছে চলে যাবে। বাবা হলো কে? কে বাবা? কে বাবা? যার ব্যাপারে আমার নবীজি বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবহা। আমার নবীজি বলেন আমি হলো এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবার কাছে দৌড়ায় গেল সন্তান। সন্তান যায় বলে বাবা দেখে তো লেখাটা কার বেশি সুন্দর হয়েছে। লেখাটা লেখাইলো কে? মা। মা বিচার করলো নি? না। তো বাবা ডাক দেয়া কই সন্তান রে এই বিচার আমিও করতে পারবো না, তোমরা চলে যাও তোমার নানার দরবারে। একবার জোরে কি আর রাসূলুল্লাহ বলা যাবে না? আপনি মাওলা কা প্যারা মারা নবী दोनों आलम का दुल्हा मारा नबी। सुबहानाल्लाह বলেন। আমার নবী হলো শ্রেষ্ঠ, আমার নবীর উপরে কেউ নাই। দুই ভাই লেখা যখন দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীজির দরবারে যায়, আমার নবীজির দরবারে যাইয়া আমার নবীকে দুই ভাই সালাম দে বলে রহমাতাল্লিল আলামিন নবিলা কো সালাম বলেন রহমাতাল্লিল আলামিন নবিলা শাফায়তের কান্ডারি শাফায়তের কান্ডারি মদিনাওয়ালা রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম। আদম হতে ঈসা নবী সবাই বলবেন নফসি নফসি বলেন। আদম হতে ঈসা নবী সবাই বলবেন নফসি নফসি। উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান বলেন, উম্মতের লাগিয়া নবী হবেন পেরেশান। রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম রহমাতাল্লিল আলামিন নবী লাখো সালাম। নানার দরবারে ডাক ডাক কই নানা, ও নানা লেখাটা বেশি কার সুন্দর হয়েছে দেখো না নানা। নানা
রহমাতাল লিল আলামিন ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে বুকে জড়াইয়া বলে লেখাটা লেখাইছে কে? কম্মায় কো বিচার করলনি কন্যা। তারপরে দেখাইছো কারে? কো বাবারে। বিচার করলনি কন্যা। আমার নবী ডাক ডাক কয় ও ইমাম হাসাইন ও ইমাম হুসাইন, এই বিচারটা আমিও করতে পারবো না। বিচার ছাইরা দিলাম আমি আল্লাহর দরবারে। একবার জোরে কি হাতটা উঁচু করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বিচার দিছে কার দরবারে? আমার কথা আপনারা বুঝতেছেন? শুধু আহলে বাইতের মহব্বতরা আমি একটু বলতেছি, কারণ আলেম ওলামা পিছে আমি মূল কথাগুলা ঢুকে গেছি। বিচার দিছে আল্লাহর দরবারে। মা লেখাইলো বিচার করলো না, বাবাকে দেখাইলো বাবাও বিচারটা করলো না। আরে যারে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না। আমার নবীকে দেখাইলো, নবীও বিচার করলো না। বিচার ছাইরা দিছে আল্লাহর দরবারে। আল্লাহ ডাক ডাক কই জিবরাইল, আল্লাহু আকবারটা জোরে বলবেন। আল্লাহ ডাক ডাক কই জিবরাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর দরবারে চলে যাও। আমার নবীর দরবারে যখন বাবু সালাম দিয়া যখন ঢুকলেন, আমার নবী ডাক ডাক কই জিবরাইল আল্লাহ কি ফাইসালা দিছে বলো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল ডাক ডাক কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ তো সরাসরি কিছুই বলে নাই। আল্লাহ আমারে বলছে জান্নাত থেকে 60টি মার্বেল আনছি গো নবী। ও নবী, এই 60টি মার্বেল যার বেশি লেখার মাঝে পড়ে যাবে মনে করবেন তার লেখাটা বেশি সুন্দর হয়ে গেছে। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে উপর থেকে মার্বেল গুলা ছাড়বেন, ও মুরব্বী বাবাজিরা রে, ও যুবক ভাইরা, কাইতলার দক্ষিণ পশ্চিম পাড়ার মুরব্বী বাবাজিরা, আজকের এই জান্নাতের বাগানে বসছেন, বলা যায় না আগামী বছর এই মাহফিলটা পাবেন কি পাবেন না। এমন কত মানুষ আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দাড়িগুলি দিদি সাদা হয়ে গেল। একদিন তো আপনি তো আমার মতন যুবক ছিলেন, রাস্তা দিয়ে হাঁটলে কাইতলা থেকে 4 গজ হাঁটে যাইতেন, এখন কি আর হাঁটতে পারেন না হুজুর? দুর্বল হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম। মনে করবেন আপনার মরণ আপনাকে সিঙ্গেল দিচ্ছে। যদি এখন আল্লাহর দরবারে তাওবা করতে পারেন খালেস অন্তর থেকে, আর চোখের পানি ফালায় ফালায় যদি কাঁদতে পারেন, আজকের এই জান্নাত বাগান থেকে ওয়াদা করে যাবেন হুজুর যতদিন বা ইচ্ছা থাকবো আল্লাহর ইবাদত মজলিস থাকবো, যেই বাজারে যে সময়টা দিবেন এটা যদি আল্লাহর ঘরে মসজিদে সময়টা দিতে পারেন, অটোমেটিক আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার উপরে লেখার ভিতরে বেশি মার্বেল গুলা পড়বে মনে করবেন তার লেখাটা বেশি সুন্দর হয়ে যাবে। ডান কাতে রাখলেন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা, বাম দিকে রাখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা, আর মাঝখানে একটা কাটুক টুকরা রাখলেন। দুই ভাইয়ের দুই হান্দার লেখাগুলা রাখলেন। হাজার হাজার সাহাবী বসা, মা ফাতেমা বর্দালান থেকে দেখতেছে কার লেখাটা বেশি যে সুন্দর হয়ে গেছে। ও জিবরাইল, মার্বেলগুলা ছাড়নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্বেলগুলা যখন ছাড়েন, 3টা মার্বেল পড়লেন ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা, আর 3টা পড়লেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা। আর মার্বেল আছে কয়টা? আরো জোরে বলেন। একটা মার্বেল আছে, দুই পায়ের দুই পাশে লেখাগুলার ভিতরে 3টা করে মার্বেল পড়লো, জান্নাতের মার্বেল। আর একটা মার্বেল আছে। আমার নবী ডাক ডাক কয় জিবরাইল, ও জিবরাইল, মার্বেলটা তাড়াতাড়ি ছাড়ো। আমার নবীজি
জিব্রাইলকে এই কথা বলে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল বলে আমি মার্বেলটাকে এমন একটা আসার দিলাম, আল্লাহর কুদরতি খেলা তো বোঝা যায় না। ওই মার্বেলটা জমিনের পড়ার সাথে সাথে দুই ভাইয়ে মার্বেলটা বাঁক হয়ে দুই ভাইয়ের লেখার মাঝে পড়ে যায়। আল্লাহু আকবার, আর বলি ইয়া রাসূলুল্লাহ। দেখা যায় আল্লাহ আমার নবীর নাতি কলিজা টুকটাকে ইমাম হাসাইন ইমাম হুসাইনকে সমান সমান ভালোবাসে। তার দুইজনকে যদি আমরা ভালোবাসি জান্নাতে যাওয়া সহজ হইব কিনা? হইব না? এই মুহররমের মাস কারবালার কত তো আলোচনা শুনলেন। আহলে বায়াতের মহব্বত অন্তর যদি রাখতে পারেন, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ যাকে সমান সমান ভালোবাসে আমরা তারে বেশি বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীজি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আর 10টা মিনিট সময় দিতে পারবেন আপনি আমাদেরকে? হ্যাঁ, 10টা মিনিট সময় দিতে পারবেন? ইনশাআল্লাহ। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কলিজার টুকরা ইমাম হাসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হুসাইনকে যেখানে শহীদ করবে হুজুর, এই মাটিটা আমি আপনাকে এনে দেব নে। আমার নবী ডাক কই, মিকাইল, মাটিটা আনো। নবীজির রওজা মুবারকে মদিনাতুল মুনাব্বারার ভিতরে বসা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে হাতটা বাড়াইছে 1750 মাইল দূরে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বসা, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বলেন যে এখানে ইমাম হুসাইনকে কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, এখানে মাটিগুলি যদি আমি আপনাকে এনে দিতাম। আমার নবীজি ডাক কই, মিকাইল, মাটিটা আনো। ওইখান থেকে কারবালার জমিন থেকে মদিনার থেকে প্রায় 1750 কিলোমিটার। এখন এখান থেকে কিভাবে যাবে? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়াইছে মদিনার থেকে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়াইছে গেছে 1750 কিলোমিটার, এখান থেকে যে মাটিটা আনছে। এখন বলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়া থাকে, আমার নবীজি, ও মুরব্বী বাবাজিরা, যুবক বাহেরা, আজকে কাইতলা যে দক্ষিণ পশ্চিম পাড়ার যে মাহফিলটা, হয়তো আমাদের জন্য মদিনা বেশি দূরে হইতে পারে, কিন্তু মদিনা ওয়ালার জন্য কাইতলা বেশি দূরে নাই। কাইতলার কাছে নবীজির হাতে বলতে বলি, মদিনা থেকে দেখতে পারে কি পারে না? এই নবীজির ক্ষমতা আমার আল্লাহ দিছে কি দিছে না? দিছে নে। আমার নবীজি দেখতে পারেনি, সব কিছু আমার নবীজি দেখতে পারে, কিন্তু আমাদের জন্য কাইতলা থেকে মদিনা যাইতে অনেক দূরে। কিন্তু মদিনার থেকে আমার নবীজির জন্য আজকের এই কাইতলা মাহফিল বেশি দূরে না। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটিটা আনলেন, আনার পরে আমার নবীজি ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন তো এই মাটির গ্রানটা আপনার কাছে কেমন লাগে? আমার নবীজি মাটিটা গ্রানটা যখন মুখে নিলেন, দেখে কারবালার রক্তের বিনিময়ে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তের গ্রান পাওয়া যায়। মিকাইল ডাক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, একদল নামের মুসলমান আপনার কলিজার টুকরাকে এই কারবালার জমিনে শাহাদাত বরণ করতে হবে। আমার নবী ডাক কই, মিকাইল রে, আমি তো জানি আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার জমিনে শাহাদাত বরণ করবে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর কাছে তো বলতে পারবো, আল্লাহ, কাল হাসরের ময়দানে আমার ইমাম হুসাইনকে নিয়ে যখন আমি উঠবো, উঠার পরে আল্লাহর দরবার বলবো, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি কি আমার মারে হারাইছি, এত আমি কষ্ট পাই নাই। দুনিয়ার ভিতরে আমি আমার বাবাকে হারাইছি, এত কষ্ট পাই না গো আল্লাহ। দুনিয়াতে আমার বড় এতিম কইরা বানাইছেন, তারপরও আমি এত কষ্ট পাই নাই। উহুদের ময়দানে
রক্ত মুবারক তায়েফের ময়দানে রক্ত মুবারক জড়াইলাম, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করালাম, তারপর কষ্ট পাইলাম না। ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ কারবালার জমিনে আমার কলিজার টুকরা ইমাম হাসাইন ইমাম হুসাইনকে শহীদ করা হলো, তারপর কষ্ট হইল না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ জবানটা খুলে কি আমার আল্লাহকে একবার কি আল্লাহ বলে ডাক দেওয়া যাবে না? আল্লাহ আর জোরে নাকি আল্লাহ। আল্লাহর দরবারে আমার নবীজি সুপারিশ করবে। আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু দুনিয়াতে আপনাকে বড় এতিম কইরা বানাইছি, দুনিয়া তার আসার আগে আপনার বাবাকে আমি আল্লাহ উঠায় আনিছি, একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? দুনিয়ার ভেতরে আপনার যখন 6 বছর হয়, 6 মাসের ভিতরে আমি আল্লাহ আপনার মাকে উঠাই আনিছি। নবী গো নবী, দুনিয়ার ভিতরে আপনি কত কষ্ট করলেন শুধু একটার জন্য, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, মুরব্বী বাবাজিরা রে আমার, ও কাইতলার মা বোনেরা আমার, জবানটা খুলে কি আমার নবীকে একবার কি ইয়া রাসূলুল্লাহ বলে করে ডাক দেওয়া যাবে না? দুনিয়ার ভিতরে আপনাকে বড় কষ্ট করে দুনিয়াতে আপনি প্রেরণ করলেন গো নবী, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ তাহা কিছু আপনাকে দিয়ে দেব। আমার আল্লাহ বলছে, নবী যখন সুপারিশ করবেন, বলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীজি যখন আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, আপনার যাহা কিছু মন চায়, আপনার গুনাহগার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর দরবারে আমার নবী যখন সুপারিশ করবে, সুপারিশ করার সাথে সাথে বলবে, বন্ধু দুনিয়াতে আজকে আর কেউ রাজত্ব করবে না, কাইতলার মেম্বার রাজত্ব করবে না, কাইতলার চেয়ারম্যান রাজত্ব করবে না, প্রধানমন্ত্রী রাজত্ব করবে না, দুনিয়াতে বড় বড় দাফরশালী দেখলাম, তারা আজকে রাজত্ব করবে না। নবী গো আমার, নবী গো আমার, আজকে আপনি সিংহাসনে বসবেন, আপনার যাকে মন চায় তাকে আপনি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। দুনিয়ার কোনো মানুষ আর ওই সময় রাজত্ব করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। আজকে কাইতলা বলেন, যতগুলো হাজার হাজার মানুষ বলেন, দুনিয়াতে বড় কত দাফরশালী লোক দেখতাম, তারা আজকে অন্ধকার মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা? ঠিক না? কত মানুষ যার ভয়ে এলাকা পর্যন্ত থরথর করে কাঁপতো, আজকে অন্ধকার কবর শুয়ে রয়েছে। আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আপনাকে মেম্বার বানাইছে, হিসাবটা দিতে হবে। আপনি কি চেয়ারম্যান এলাকায়, হিসাব দিতে হবে। আপনি কত নামাজ পড়ছেন, হিসাব দিতে হবে। একজনের কাছে জমাটা হলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি হিসাব দিতে পারবেন না। আমি আল্লাহর কাছে ফাঁকি দিলাম কতবার, আপনি কতবার আল্লাহর কাছে ফাঁকি দিলেন, আমি কতবার ফাঁকি দিলাম। কয়েকটা নামাজ আমি কায়দা করে দিলাম, কয়েকটা নামাজ ইচ্ছাতে ছেড়ে দিলাম। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি তারপর বাজারের দিকে চলে গেলাম, কাইতলা বাজারে যে আড্ডা দিলাম, কিন্তু মসজিদে গেলাম না। ও যুবক ভাই, তুমি মনে রাখো, তোমার কবরে তোমার সন্তান যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার স্ত্রী যাবে না, তোমার কবরে কেউ যাবে না। যেই কবর তোমার আপন হবে তিনি আর কেউ নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার কবরে আমার কবরে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে রাখার সাথে সাথে ওই কবরে আমার দয়া নবী উপস্থিত হয়ে যাবে। একবার জোরে বলি আল্লাহু আকবার। ওই কবরে আমার নবী ছাড়া আপন কেউ হবে না। কেন বেশি বেশি নবী করে জানেন? শুধু একটা বিত্রয়, একবার যদি নবীর একবার দেখতে পারতাম, দিদার একটা পাইতাম, নবীর কদম করে দেখতাম। সুবহানাল্লাহ বলতেন না? আহা, নবীর মহব্বত যে অন্তর রাখছে, কে বলতে পারে নবীর মহব্বতটা কতটুকু? আমরা শহীদ দেখি নাই। নবী যে কষ্ট করছেন, কাইতলার মানুষ, নবীর শেষ ভাষণে বলছে, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো।
জি, আমি বেশি লম্বা করবো না, আর একটু সময় আমার আলোচনা আমি গুছিয়ে দিই। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়ছে কোথায়? কারবালার জমিন। মনে আছে আপনাদের ঘটনাটা? হ্যাঁ, যে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাড়ছে কোথায়? কারবালার জমিন। জি জি ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ, কারবালার জমিনে হাতটা বাড়াইছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাতটা বাড়ানোর সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনাকে এই কারবালা জমিনে আপনার নাতিকে শহীদ করা হবে, উম্মে সালমাকে ডাক দেখো, উম্মে সালমা, এই মাটিগুলি নিয়ে যত্ন করে রাইখা দাও। যদি মনে করবা এই মাটিগুলি রাখতে লাল হয়ে গেল, ওই দিন মনে করবা আমার কলিজা টুকরা ইমাম হুসাইন কারবালা জমিনে শাহাদাত বরণ করেছে। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীজি, আমি সংক্ষিপ্ত আলোচনায় গুছাই নিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে শাহাদাত বরণ করবেন, ও মুরব্বি বাবাজিরা, আমার নবীজি পাগলের মতো মদিনা থেকে কারবালার জমিনে একটা দৌড় মারে। উম্মে সালমা স্বপ্নে দেখতেছে আমার নবীজি দাড়ি মুবারকগুলি লাল লাল হয়ে গেল, চুলমুলা মুবারকগুলি এলোমেলো হয়ে গেল, একটা দৌড় মারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে কতবার স্বপ্নে দেখলাম, এইভাবে দেখলাম না, আপনি কেন দূরায়া দূরায়া পাগলের মতন কান্না করতেছেন? আমার নবী ডাক দেখো, উম্মে সালমা, তোমার যে মাটিগুলা দিলাম ওই মাটির দিকে তাকায়া দেখুনি। উম্মে সালমা মাটিগুলার দিকে তাকায়া দেখে মাটিগুলা লাল লাল হয়ে গেছে। একবার কি করে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাটিগুলি লাল হয়ে গেছে। উম্মে সালমা, নাই রে নাই, আমার ইমাম হুসাইন দুনিয়ার জমিনে নাই। আল্লাহু আকবার। নাই, আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দুনিয়ার মানুষ কান্দে। ও ভাই, কেউ একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের পরানি রে? হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার বলে। আকাশে কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, পুত্র হারাইয়া কান্দে রে আমার ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, জিবরাইল যাও না চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। একবার কি জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আকাশ বাতাস সব কিছু কান্না করে, নাই নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে নাই, কারবালার জমিনে শাহাদাত বরণ করেছে। ও মুরব্বি বাবাজিরা রে, আপনার জন্য আমার জন্য নবীজির কলিজা টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করছে। কাল হাসরের ময়দানে আমার নবীজির পক্ষে যারা থাকবে, আহলে বায়াতের পক্ষে যারা থাকবে, নবীর মহব্বত যার অন্তরে থাকবে, আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, আল্লাহর কসম করে বলি, তার কবরে হাসরে মিজানে কোনো টেনশন করতে হবে না, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একবার কি জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা নাই? সবাই মহব্বত আছে কি দরকার নাই? সকলে নবীজির মহব্বত অন্তরে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো? নবী তো নামাজের জন্য কত কষ্ট করলেন। আজকের এই মাহফিলটা ধন্য হবে একটা মানুষ যদি দাঁড়ায় বলতেন যে হুজুর, নবীর মহব্বতে, নবীর আহলে বায়াতের জন্য আমি আমার নিজের জন্য কাল হাসরের ময়দানে আমি ভালোবাসি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা যুবক আছেন কেউ যে হুজুর আমি নামাজ পড়ব, আমরা অনেক দূর থেকে এসেছি,
একটা যুবক আসেন কেউ এখানে যে হুজুর আজকে থেকে ওয়াদা করবেন, এখানে বাতুরিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর আসে, এখানে আমাদের মসজিদের আপনাদের ইমাম সাহেব হুজুর আছে, মুফতি সাহেবরা আছেন, বলেন একটা যুবক আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমার কি আল্লাহ যতদিন বাঁচে রাখবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবো। ও যুবক, তুমি যদি নামাজ পড়ে তোমার কবরে তোমার হাসরে টেনশন করতে হবে না, তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। বলি সুবহানাল্লাহ। অনেকে বলে যে হুজুর নামাজ পড়লে তো মনে হয় কামের ব্যবস্থা না, তুমি নামাজ পড়ো আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তো তোমার জন্য আমাকে আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত করার জন্য। একটা যুবক আছেন খালি ফিরাইবেন, যেখানে যত জায়গায় মাহফিলে যায় ইনশাল্লাহ একটা যুবক হয়ে দাঁড়ায়। আজকে কি মাহফিলটা থেকে আমি খালি ফিরবো? একটা যুবক আসেনি কেউ দাঁড়ায় বলেন না যে হুজুর ইনশাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? একটা যুবক আসেনি কেউ এখানে? আজকের কাইতলা মাহফিলটা দক্ষিণ পাড়ার এই পাগল শাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলি হাসিল নিতে পারবেন। নামাজ পড়লে উনি যে আল্লাহর ওলি শুয়ে রয়েছে উনি কোনো সন্দেহ নাই, উনি নামাজ পড়েছেন তার জন্য আল্লাহর মাকবুল বান্দা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আসেননি কেউ একটা যুবক? কেউই নাই। আমরা কত ইমান দুর্বল হইলে এই কথাটা বলতে পারি। কষ্ট পাইলাম কারণ আজকের এই নামাজের জন্য কত কষ্ট আমার নবীজি করলেন। মাহফিল টাফিল করি কত কিছু না করে কিন্তু 5 ওয়াক্ত নামাজটা আমরা আদায় করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। তো যাই হোক, আর বেশি লম্বা করলাম না, এখানে আমি আলোচনা শেষ করে দিলাম কারণ সময় অল্প, আলোচনা গুছাই দেওয়ার কোনো ক্যাপাসিটি আমার কাছে নাই। তার যতটুকু সময় পাইলাম আপনাদের কাছে দুয়ার দরখাস্ত করে গেলাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যেভাবে আমাদেরকে জান্নাতের বাগানে বসাইছে, কাল হাসর ময়দানে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসার মধ্যে সেই তৌফিক দান করে বলি আমিন, আর বলি আমিন। যাই হোক, আপনারা মনে কষ্ট পাইছেন?